তাহলে থাকবে মিউ নট আই ডিভাইডেড বাই পাই এ। দেখো 2 হয়েছে না, এই 2 সাথে 4 কাটা গেলে এখানে 2 পরে থাকবে। তো এটা হইল বি এর মানটা কত আসছে, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এই সূত্র একদম ঠাড়ায় মুখস্থ করে ফেলো, এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, এটা একদম ঠাড়ায় মুখস্থ করে ফেলো। এত কাহিনী মনে না রাখলেও চলবে। এই পর্বে আমরা দেখব একটি অসীম সোজা তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান। আচ্ছা, এটাকে একটু সাইডে রাখো, এটাকে আপাতত একটু সাইডে রাখো, এটা কথা চিন্তা করো। আগের লেকচারটাতে আমরা এই মানটা পাইছিলাম, তাই না? ডিবি সমান মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা। আচ্ছা, আমি আগের ক্লাসে মিউ নটটা কি সেটা বলতে ভুলে গেছিলাম। মিউ নটটা হইল মিউ নটটা হইল চৌম্বকের ভেদনযোগ্যতা। চৌম্বকের ভেদনযোগ্যতা। আচ্ছা, এটা কি ইয়া বলো, প্রবেশ্যতা বলো, চৌম্বকের প্রবেশ্যতা। শুনতে ভালো লাগে। চুম্বকের প্রবেশ্যতা, এটা একটা মান আছে, সেটা হইল 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার ইনভার্স। এককগুলো কেমন আসছে আমরা দেখবো, হ্যাঁ, এককগুলো কেমন আসছে আমরা দেখবো। ওকে, আর হ্যাঁ, আর বিয়ের একক হলো টেসলা, বিয়ের একক টেসলা। ওকে, তো এই ব্যাপারগুলো আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, এখন এইদিকে আসো, কি বলছে, অসীম সোজা তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান। অসীম সোজা তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান। ওকে, ফাইন। অসীম সোজা তার মানে কি বোঝায়? অসীম তার মানে তারটা ইনফিনিটি পর্যন্ত। এই একটা তার, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ফাইন। আচ্ছা, এই তারের মধ্য দিয়ে এইদিকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এইদিকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। আর আমি এখানে ক্ষুদ্র একটা ক্ষুদ্র দৈর্ঘ্য কেটে নিলাম, সেটা হলো ডিএল। তো এই ডিএল এর মাঝের বিন্দু থেকে এইখানে পি বিন্দু, এইখানে আমি চৌম্বক ক্ষেত্রটা পাইতে চাইতেছি, পি বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রটা পাইতে চাইতেছি। আর ডিএল এর মাঝের বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা হলো আর। ওকে, এখন দেখো দিকটা কি হবে, কি বলছিলাম, তড়িতের দিকের সাথে বা ডিএল এর মাঝের বিন্দু থেকে পি বিন্দুর সংযোজক সরল রেখা আর তড়িতের দিকের মাঝের কোণটা। দেখো তড়িৎটা কি এই দিক বরাবর যাচ্ছে, আর তাহলে কোণ হবে এইটা, থিটা, নট এইটা। এটা যদি এইদিকে থাকো তখন আমি এটা থিটা নিতে পারতাম। ফাইন, এতটুকু বুঝছো? এখন দেখো, এখন আমি কি করব, এই ডিবি এটাকে ধরে নিয়ে আসি। ডিবি সমান মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এটাকে কি করব, আমরা ইন্টিগ্রেশন করব। এটা কি ক্ষুদ্র ভর, ক্ষুদ্র কোনো কিছু থেকে সম্পূর্ণটা পাইতে চাইলে আমাকে ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন করব আমরা ইন্টিগ্রেশন করব। এখন দেখো ভাইয়া, ইন্টিগ্রেশন করার জন্য আমাকে কি কি জিনিস ফলো করতে হতে পারে। এখন দেখো এখানে কয়টা জিনিস চলক আছে বলো তো, কয়টা জিনিস চলক? দেখো আমি এই পি বিন্দুটাকে যদি আমি এইখানে নিতাম তখন কিন্তু দৈর্ঘ্য হইতো এইটা, এই এতটুকুটা, এইটা হইতো। তখন দেখো আর কিন্তু চেঞ্জ হয়ে যেত, আর চেঞ্জ হয়ে যেত, আর কিন্তু চেঞ্জ হয়ে যেত। তার মানে কি আর কিন্তু ফিক্সড না, আর চলক। তার মানে কি এখানে কি আর চলক। আচ্ছা, আর চলক। এরপরে দেখো আই, আই তো চেঞ্জ হবে না, তাই না? আমি যেটা প্রবাহিত করছি সেটাই হতে থাকবে। দেখো এইখানে যদি আমি পি বিন্দুটা রাখতাম তখন আর হয়তো এটা, তখন দেখো থেটাও কিন্তু চেঞ্জ হয়ে যেত, থেটাও চেঞ্জ হয়ে যেত, থেটাও চেঞ্জ হয়ে যাইতো,
থিটাও কিন্তু তাহলে ফিক্সড না, থিটাও ফিক্সড না, থিটাও ফিক্সড না, তাহলে কি চলক কয়টা? দুইটা। দেখো ডিএল, এটাকে আমি ছোট বড় রাখতে পারি না, তাই তো? রাখতে তো পারি। তার মানে কি এখানে চলক আমার টোটাল তিনটা, চলক এখানে টোটাল তিনটা। তো তিনটা চলক যদি থাকে সেটা ইন্টিগ্রেশন করা আমার জন্য একটু টাফ, সেটা ইন্টিগ্রেশন করা আমার জন্য একটু টাফ। তো করা যাবে না এমন না, কিন্তু অনেক লেন্দি হবে। তো আমরা সেটা কেন করব? আমরা সেটা কেন করব? আমরা একটা নতুন ভাবে করব এটা, মানে একদম ডিরেক্ট ইন্টিগ্রেশন আগেই করব না। এই পি বিন্দু থেকে আমি একটা লম্ব দূরত্ব টানবো, পি বিন্দু থেকে লম্ব দূরত্ব টানবো এ। ওকে, এখন দেখো এই জিনিসটা এরকম না, অনেকটা এখানে একটা তার আছে, উপর দিয়ে এখন লম্ব টানছি এরকম, তাহলে কি হয় দেখো, এই বিন্দুটা কি 0 0 বিন্দু না? এই বিন্দুটা 0 0 বিন্দু, তার মানে এইদিকে আমি যত আগাইতে থাকবো সেটা হবে পজিটিভ। তার মানে যদি আমি অসীম আগাই তাহলে পজিটিভ ইনফিনিটি, এই দিকটা হলো নেগেটিভ। আমি এইদিকে যত আগাবো তত নেগেটিভ, একদম ইনফিনিটিতে গেলে সেটা হবে মাইনাস ইনফিনিটি। তাহলে দেখো এই পাশেরটা কি প্লাস ইনফিনিটি, এই পাশেরটা মাইনাস ইনফিনিটি। ফাইন। এখন দেখো এই যে দৈর্ঘ্যটা এইটা কিন্তু মাইনাসের দিকে আছে, এই জন্য এটাকে আমি বলতেছি মাইনাস এল, ধরে নিচ্ছি এটা হলো মাইনাস এল। এখন দেখো, এখন আমি যদি এইখানে ট্যান থিটা নিয়ে আসি, দেখো আমার কিন্তু একটা একটা করে চলক সরাইতে হবে। আমার মেইন কাজটা কি, তিনটা চলক আছে, আমি যদি কোনোভাবে তিনটা চলককে একটা চলক দিয়ে রিপ্লেস করতে পারি, তিনটা চলককে যদি একটা চলক দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে আমার জন্য ইন্টিগ্রেশন করাটা একটু ইজি। আচ্ছা, আমার প্রথমে কি করতে হবে, এল, এলটাকে সরাইতে হবে, ডিএলটাকে সরাইতে হবে। দেখো এটা লম্ব, এটা ভূমি, এটা থিটা, তাই না? তাহলে দেখো ট্যান থিটা, ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব হলো এ আর ভূমিটা হলো মাইনাস এল। তাহলে দেখো এল সমান কি লেখা যাবে, এ মাইনাস থাকবে ট্যান থিটা। কিভাবে হয়েছে, এলটা এখানে আসছে, ট্যান থিটাকে এ পাশে নিয়ে গেছি। ওকে ফাইন। তাহলে এখন দেখো এল সমান কি হবে, মাইনাস এ কট থিটা, মাইনাস এ কট থিটা, তাই না? এই এ নিচে ট্যান থিটা আছে, মানে 1/tan থিটা, 1/tan থিটা কি কট থিটা। এখন এই থিটাকে আমি ডি থিটা দ্বারা উভয়কে গুণ করব, পরে এল এই পাশে হবে ডি ডি থিটা মাইনাস এ কট থিটা। ওকে, এখন দেখো ডিএল বাই ডি থিটা সমান কি লেখা যাবে, মাইনাস এটা বাইরে আসবে, মাইনাস এ কট থিটা ডিফারেন্সিয়েশন হইলো মাইনাস কোসেক স্কয়ার থিটা, এই মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এ কোসেক স্কয়ার থিটা। তাহলে এখান থেকে ডিএল সমান কি লেখা যাবে, এ কোসেক স্কয়ার থিটা ডি থিটা। দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, দেখো আমি ডিএল কে থিটা দ্বারা রিপ্লেস করতে পারছি। এখন দেখো আমি যদি আবার সাইন থিটা নেই, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব হইলো এ, অতিভুজ হইলো আর। তাহলে এখানে আর সমান কি লেখা যাবে বলতো ভাইয়া, আর সমান এ ডিভাইডেড বাই সাইন থিটা। আর সমান কি হবে, এ কোসেক থিটা, রাইট? এ কোসেক থিটা, সাইন থিটা নিচে, তার মানে কি 1/sin থিটা, 1/sin থিটা হলো কোসেক থিটা। এখন দেখো আমার যে সূত্রটা ছিল ডিবি, ডিবি mu naught divided by 4 pi I dl sin theta divided by r square। এখন দেখো dv mu naught divided by 4 pi I dl সমান কি লেখা যাবে, a cosec square theta d theta, a cosec square theta d theta আর হলো sin theta। ওকে, আর r, r সমান কি লেখা যাবে, a cosec theta, তার মানে a স্কয়ার cosec স্কয়ার theta, আর এর উপর যেহেতু স্কয়ার আছে।
ফাইন। এখন দেখো আমি সবগুলাই কিন্তু থিটা দ্বারা রিপ্লেস করে ফেলতে পারছি, এখন আমার ইন্টিগ্রেশন করাটা আহামরি প্যারা হবে না। তার আগে দেখো কিছু কাটাকাটি চলে যায়, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। দেখো এই কোসেক স্কয়ার থিটা, এই কোসেক স্কয়ার থিটা কেটে যায়, উপরে এ নিচে স্কয়ার সাথে কেটে গেলে একটা এ পড়ে থাকে, তাহলে উপরে কি থাকবে বলো তো ভাইয়া? আই সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই এ, নিচে এ পড়ে থাকবে। তাহলে ডিভি সমান আলটিমেটলি কি লেখা যাবে বলো তো? মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ সাইন থিটা ডি থিটা। আমি একটু ভেঙে লিখছি আর কি, হ্যাঁ আমি সবগুলোকে এক সাইডে নিয়ে আসছি, সাইন থিটাকে বাইরে পার করছি। আমরা ডিবি সমান মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ সাইন থিটা ডি থিটা। ফাইন। তো এইখান থেকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে ইজিলি সলভ করতে পারবো। বুঝতে পারছো? এখান থেকে যদি ইন্টিগ্রেশন করি আমরা ইজিলি সলভ করতে পারবো। তো সোফার এতটুকু আশা করি বুঝছো। ফাইন, আমি এই পাশটা মুছে দিলাম। আচ্ছা কি পাইছি একটু লিখে রাখি, হ্যাঁ। ডিবি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ সাইন থিটা ডি থিটা। ওকে ফাইন। এখন আমার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে আমি সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র মানটা পাবো। ওকে, ইন্টিগ্রেশন করতে হলে তো আমার তো লিমিটও বসাইতে হবে, তাই না? ইন্টিগ্রেশন তো করতে গেলে আমার তো লিমিট বসাইতে হবে। তো নিচে বসবে আপার লিমিট, উপরে নিচে বসবে লোয়ার লিমিট, উপরে বসবে আপার লিমিট। বলতো আপার লিমিট আর লোয়ার লিমিটটা কি হবে? কার সাথে? থিটা। থিটা। দেখো মিউ নট আই 4 পাই এ এগুলো সব কনস্ট্যান্ট। দেখো এটা কি কখনো চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে? এখানে নাও লম্ব দূরত্ব সেম থাকবে, এইখানে নাও লম্ব দূরত্ব সেম থাকবে, তার মানে এখানে লম্ব দূরত্বে কোনো চেঞ্জ হবে না, তার মানে এটা একটা ধ্রুবক। মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ এগুলো ধ্রুবক, তার মানে সাইন থিটার সাপেক্ষে আমার ইন্টিগ্রেশন করতে হবে। সাইন থিটার সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করতে হয়, তার মানে কি থিটার লিমিটটা বসাতে হবে। লোয়ার একদম সর্বোচ্চ যে থিটাটা হইতে পারে আর সর্বনিম্ন থিটাটা হইতে পারে। উপরে বসবে সর্বোচ্চ থিটার মানটা, নিচে বসবে সর্বনিম্ন থিটার মানটা। থিটার মান সর্বোচ্চ কত হইতে পারে? দেখো এই ডিএল কে ধরে যদি আমি একদম এখানে নিয়ে আসি, তাহলে দেখো সংযোজক সরলরেখা এইটা না, তখন থিটা কোনটা হবে বলো? খবরদার এটা বলবো না, একদম মাইর দিব, এটা না। কি বলছিলাম? তড়িতের দিকের সাথে কোন? তড়িতের দিক এই দিকে না ভাইয়া, তাকে থিটা হবে এটা। এখন ধরো এটাকে আমি একটু বাড়াই দিই, হ্যাঁ, আরো এইখানে নিয়ে আসলাম, তাহলে কি থিটা হবে এইটা। আরো নিয়ে আসি, থিটা হবে এইটা। এখন দেখো যত এদিকে আমি নিচ্ছি তখন থিটার মান তত বাড়তেছে। এটাকে ধরে ধরে একদম একদম যদি পজিটিভ ইনফিনিটিতে নিয়ে যাই, তখন এইটা একদম সরলরেখা হয়ে যাবে, সমান্তরাল সরলরেখা হয়ে যাবে। তো এই বিন্দু, এই রেখা আর এই রেখা দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 180 ডিগ্রি। তো আপার লিমিটটা হবে 180, মানে পাই আর কি। ঠিক আছে, ওকে। এখন সর্বনিম্ন মানটা, থিটার মান সর্বনিম্ন কত হইতে পারে? একদম ফার্স্ট অফ অল তুমি এই দিকে নিয়ে আসো, নেগেটিভ দিকে তো নিব তো। এখন এখন এইখানে আন সে, তাহলে দেখো এইটা হইলো থিটা, কি এটা না? এই দেখো তড়ি কি এই দিকে যাচ্ছে, থিটা হবে এইটা। দেখো থিটা কি কমে গেছে না? আরো নিয়ে আসো, থিটা আরো কমে গেছে। এরকম কমে আনতে 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 একদম নেগেটিভ ইনফিনিটিতে আনলে থিটার মান 0 হয়ে যাবে, তখন এটা হবে 0। আই থিংক বুঝছো। তো আমি ওটা মুছে দিই। ওকে, এখন দেখো আর ডিবি কে ইন্টিগ্রেশন করলে সম্পূর্ণ বি পাবো। ধ্রুবকগুলো বাইরে বের করো, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ 0 থেকে 180 এর মাঝে
সাইন থেটা ডি থেটা। সাইন থেটার ইন্টিগ্রেশনটা হলো মাইনাস কস থেটা, তাহলে বি হবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, আর এটা হবে মাইনাস কস থেটা। দেখো মাইনাস কস থেটা তো আমরা বাইরে বের করি, এখানে নিয়েছি। লিমিট বসানো বাকি আছে, এখনো লিমিট বসাইতে হবে। মানে ইন্টিগ্রেশন করার পরে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিব, সরি এটা থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিব 0 180। এখন একবার আপার লিমিটের মানটা বসাবো মাইনাস লোয়ার লিমিটের মানটা বসাবো, তাহলে বি সমান হবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কজ, এখানে তো মাইনাস থাকবে, 180 মাইনাস কজ 0। দেখো বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কজ 180 মান মাইনাস 1 আর কজ 0 মান 1। তাহলে দেখো -1 তাহলে -2, আর এখানে একটা মাইনাস আছে, তার মানে এই মাইনাস দ্বারা কেটে যাবে, তাহলে থাকবে মিউ নট আই ডিভাইডেড বাই পাই এ। দেখো 2 হয়েছে না, এই 2 এর সাথে 4 কাটা গেলে এখানে 2 পড়ে থাকবে, তো এটা হইল বি এর মানটা কত আসছে, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এই সূত্র একদম ঠাড়ায় মুখস্থ করে ফেলো, এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, এটা একদম ঠাড়ায় মুখস্থ করে ফেলো। এত কাহিনী মনে না রাখলেও চলবে, আমরা যতক্ষণ ক্যাসেল করছি এই সূত্রটা আনার জন্য, এগুলা না মনে না রাখলেও চলবে। সো আমরা এটা মনে রাখবো, হ্যাঁ, এটা দিয়ে আমরা ম্যাথগুলো করব। আর বিয়ের একক কি, টেসলা না? চৌম্বক ক্ষেত্রের একক হলো টেসলা। ফাইন, এতটুকু বুঝছি।